তো ঘটনাটা প্রায় 12 বছর আগের পুরনো একটা ঘটনা, এবং উনি আমাকে মেইলে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো উনি ঠিক 12 বছর আগে ওনার কোয়ালিফিকেশন যখন শেষ করেন তখন খুলনা শহরে একটি চাকরি পেয়ে যান, এবং উনি যখন এই জবটা পান তখন ওনার বাসা ছিল খুলনার কোন একটা গ্রামে, মানে অনেক ভিতরে শহর থেকে। তো উনি যখন ওই যেখানে অফিস সেখানে আসার জন্য তার অনেক সময় লেগে যেত। তো এরপরে উনি যেটা করলেন যে খুলনা শহরের আশেপাশে কোন একটা বাসা খোঁজা শুরু করলেন, কারণ আসা যাওয়ার অনেক সমস্যা হয়, কারণে খুলনা শহরে একটা বাসা সে খুঁজে বের করার চেষ্টা করলেন। তো খুঁজতে খুঁজতে একটা বাসা সে পেয়ে গেলেন, এবং এই বাসাটা ছিল আপনার খুলনা শহরেই, এবং অফিস থেকে ওনার বাসার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা। তো বাসাটা প্রথম দেখাতেই তার খুব ভালো লেগে যায়, এবং বাসাটার বর্ণনা আমি একটু দিব। বাসাটি ছিল এমন যে বাসার একতলায় ছিল আপনার ঔষধের গোডাউন, এবং দোতলায় ছিল ছোট ছোট রুমের একটা ফ্ল্যাট, এবং বাসার মালিক থাকতো খুলনা শহরের অন্য একটা বাসায়, মানে এই বাসায় মালিক থাকতো না। তো খুব ছোট একটা বাসা এবং বেশ পুরোনো আমলের একটা বাসা। তো ওনার বাসাটা দেখার পরে বেশ পছন্দ হয়ে যায়, এবং বাসার পেছনের দিকে আরেকটা যেটা ছিল, যেটা আমি বলবো যে বাসার পেছনে ছিল একটা ডোবা, এবং বাসার পেছনের ডোবার পাশে ছিল আপনার একটা অনেক ছোট বাগানের মতো একটা জায়গা, এবং সেই বাগানটা ক্রস করার পরে বেশ কিছু দূর গেলে ঝোপঝাড়ের মতো জঙ্গল। এই ছিল টোটালি বাসাটা। তো বাসাটা প্রথমে দেখার পরে তার বেশ ভালো লেগে যায়, এবং সেই বাসাটা অ্যাডভান্স করে আসে, এবং এরপর তিনি ঠিক সেই তার যে আসবাবপত্র, তার যে জিনিসপত্র সবকিছু নিয়ে সে ঠিক সেই বাসাটায় উঠে পড়ে। যেহেতু বাসাটার নিচে ছিল গোডাউনের ওষুধের গোডাউন, এবং উপরের তলায় যেহেতু সে নিজে একাই থাকবে, তো সম্পূর্ণ বাসাটা মোটামুটি তার নিজেই দেখতে হয়, এরকম একটা কন্ডিশন ছিল তখন। এবং সে যেহেতু অবিবাহিত ছিল, তাকে একাই থাকতে হবে সেই দুটো রুমে। তো যাই হোক, সবকিছু নিয়ে সে বাসায় উঠলো, এবং বাসাটি যেহেতু অনেক পুরনো ছিল সেটাকে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। সে সম্পূর্ণ সেটেল হয়ে যায় বাসাটাতে, এবং সেই দিন রাত্রে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে যখন ফ্রেশ হয়ে সে ঘুমাতে যাবে, অনেক সারাদিনের ক্লান্ত থাকার কারণে তার প্রচুর ঘুম আসে, এবং সে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা সময় হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে দেখে যে রাত্রে ঠিক ঘড়িতে বাজে রাত 12টা, এবং তার বিছানার ঠিক মুখোমুখি অবস্থায় ছিল একটা জানালা, এবং সেই জানালাটার পাশে ঢাকা ছিল একটা সাদা পর্দা দিয়ে। সেই সাদা পর্দা দিয়ে শুধু বাহির থেকে চাঁদের মৃদু আলো বিছানায় পড়ছিল। সমস্ত ঘরটা ছিল অন্ধকার। তো এই অন্ধকারে সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তার আর ঘুম আসছিল না। সে চিন্তা করলো যে না, আমি একটু সেই বাগানটা থেকে ঘুরে আসি, যেহেতু নতুন পরিবেশ নতুন বাসা, ঘুম নাও আসতে পারে, একটু বাগান থেকে ঘুরে আসি, তাহলে ঘুম আসতে পারে হয়তো বা। তো সে যেটা করলো যে হাতে একটা হেরিকেন নিল, এবং হেরিকেনটা জ্বালিয়ে আগুন ধরিয়ে সে নিচে নেমে বাগানের দিকে হাঁটার জন্য গেল। সে বাগানটা বেশ ভালোভাবে হাঁটছিল। বাগানটা সম্পূর্ণ ছিল অন্ধকার, ওখানে কেউই ছিল না, কোনো মানুষ ছিল না। সোজা বেশ কিছুদূর যাওয়ার পর একটা ঝোপঝাড়, এবং ঝোপঝাড়ের পরে জঙ্গলের মতো বেশ কিছু খালি জায়গা। তো বাগানে হাঁটার সময় একটা সময় তার মনে হতে থাকলো যে বাগানের তাকে ফলো করছে কেউ তার পেছন দিক থেকে। সে যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে চলে আসে, তখন হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড তার সাথে ঘটে বসে। তার হাতে যে হেরিকেনটা ছিল সেটার যে আগুনটা সেটা ধপ করে নিভে যায়। কিন্তু এটা একেবারেই অসম্ভব ছিল, কেননা সেদিন কোনো বাতাসও ছিল না যে হেরিকেনের আগুনটা বন্ধ হয়ে যাবে, কারণ হেরিকেনটা সম্পূর্ণ কাচের গ্লাস দিয়ে আটকানো ছিল, এবং হেরিকেনে যথেষ্ট পরিমাণ তেল ছিল, এবং সাথে সে কোনো দিয়াশলাই যেহেতু আনেনি, তো হেরিকেনটা জ্বালানোর চেষ্টাও সে করতে পারল না। তখন সে মনে করলো যে এই ঘুটঘুটে অন্ধকারে এই বাগানের ভিতর তার বেশ ভয় লাগা শুরু করলো। একটা ঠান্ডা ভয়ের স্রোত তার উপর দিয়ে বয়ে চলেছে। সে চিন্তা করলো যে না, এই জায়গাটাতে আর থাকা চলবে না, এবং সাথে সাথে তার আরও মনে হচ্ছিল এই বড় বড় গাছগুলো থেকে কে যেন তাকে বারবার দেখছে। মনে হচ্ছে গাছগুলোর উপর থেকে তার দিকে কেউ যেন অনেক তাকিয়ে আছে তার দিকে। সে তখন যেটা চিন্তা করলো যে না, এই জায়গাটা আমি আর থাকবো না, আমি সাথে সাথে আমার রুমের দিকে চলে যাই। সে দৌড়ে রুমের দিকে যখন গেল, একটা অদ্ভুত রকমের শব্দ তার কানে আসলো। সেটা হচ্ছে, মনে হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যেরকম কান্নার শব্দ শোনা যাবে, ঠিক সেরকম একটা শব্দ। অনেক করুণ সেই কান্নার সুর। সেই কান্নার শব্দ শুনে তাকে কি ছেলে বলা যায় না মেয়ে বলা যায় কিছুই বোঝা যাচ্ছিল না, এবং এই কান্নার শব্দটা আসছিল দীপি তার রুম থেকে, দোতলার উপর থেকে। একটু আগেও সে দোতলার রুমে ছিল, তখনও তো কেউ ছিল না, কেই বা কাছে এত রাতে। তার রুমের লাইটটা জ্বালিয়ে সে মানে বাগানের দিকে আসছিল, কিন্তু এখন দেখে যে রুমের লাইটটাও নেভানো। সে বেশ ভয় পাওয়া শুরু করলো। সে কান্নার শব্দটা এখনো শুনছে। সে যেটা চিন্তা করলো যে একতলার গেটটা খুলে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করলো। সিঁড়িতে যখন সে, তখনও সেই কান্নার শব্দ। যখন সে তার রুমের দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই কান্নার শব্দটা একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। আর কেউ সেখানে কান্না করছে না। সে সাথে সাথে রুমের ভেতরে গেল, দেখলো যে রুমের লাইটটা নেভানো, সাথে সাথে রুমের লাইটটা জ্বালালো, এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের প্রত্যেকটা কোণা খুব ভালো মতো খোঁজার চেষ্টা করলো যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসছিল। কিন্তু সারা বাড়ি খোঁজাখুঁজির পরেও সে কিচ্ছু পেল না। সে একটা সময় ভেবে নিল এটা হয়তো আমার হ্যালুসিনেশন হবে, কেন সেদিন সে অনেক বেশি টায়ার্ড ছিল, কিছুই করার ছিল না। এসব ভেবে হঠাৎ করে সেই রাত কোনো মতে সে পার করে দেয়।
তার সাথে আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিনের ঘটনা আমি এখন বলবো। এর পর দিন সে অফিস সেরে টুকটাক বাজার সেরে তার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল। ঠিক সে যখন বাসার দোতলায় উপরে উঠলো, তার রুমের পাশে যখন সে তালাটা খুলে ভেতরে ঢুকবে, ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ আবারও শুনতে পেল। এবং এই শব্দটা হচ্ছে তার রুমের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে রুমের ভেতরে 10 থেকে 12 জন লোক যদি একসাথে কথা বলে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। গ্লাস যদি টেবিলে রাখার যেরকম শব্দ, প্লেটগুলো রাখার শব্দ, ঠিক সেরকম শব্দ। মনে হচ্ছে ভেতরে 10 থেকে 12 জন লোক অনেক জোরে জোরে কথা বলছে, হাসছে, এরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছে। তখন তার অদ্ভুত ভয় লাগা শুরু হলো যে বাসায় কি চোর আসলো। এই বাসার রহস্যটা সে কোনো মতেই উদ্ঘাটন করতে পারেনি। গতকাল রাতে ছিল কান্নার শব্দ, আজকে আবার এরকম। সে চিন্তা করলো হয়তো বা বাসায় কোনো চোর এসেছে। সে সাথে সাথে যেটা করলো, যে চিন্তা করলো যে না, সে এখন আর রুমের তালাটা খুলবে না। সাথে সাথে নিচে চলে গেল এবং সে চিন্তা করলো যে কাউকে নিয়ে যদি উপরে গেট খোলা যায় তাহলে চোর ধরা যাবে। সে সাথে সাথে যেটা করলো, তাদের বাসার বাহিরে একটা মুদির দোকান ছিল, সেখানে 2 জন লোক বসা ছিল, তাদেরকে নিয়ে সেই দরজাটা খোলার জন্য গেল। দরজাটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে লাইট নেভানো, কিচ্ছু নেই। মনে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা এই রুমে কেউই আসেনি। প্রথম একটা প্রাণী ঘরে প্রবেশ করলো। কিচ্ছু ছিল না ভিতরে, কোনো গ্লাস ছিল না, কোনো প্লেট ছিল না, কিচ্ছু ছিল না। এতক্ষণের যে হইচই করার শব্দ, কিছুই তার আর সেখানে গেট খোলার পরে সে দেখতে পেল না। তারপর সে ফ্রেশ হলো, কাজটা সবকিছু সেরে যখন ঘুমাতে যাবে, এসব 9-6 ভাবতে ভাবতে, এই বাড়ির রহস্যের কথা ভাবতে ভাবতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লো সেটা সে জানে না। অনেক রাত্রের দিকে আবারও তার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে এবার যেটা সে দেখলো যে তার রুমের তার খাটের যে ঠিক বরাবর যে জানালাটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল, ঠিক সেই জানালাটাই কে যেন দাঁড়িয়ে আছে। জানালাটার কার্নিসের উপর কে যেন দাঁড়িয়ে আছে এবং সেটা শুধুমাত্র তার দিকেই চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে যে বাতাসের ঝাপটায় সেই জিনিসটা, পর্দাটা বারবার সরে যাচ্ছে এবং সেই অদ্ভুত প্রতিকৃতি তার চোখে পড়ছে। এবং সেটা ছিল এমন যে ওটার 2টা চোখ প্রচণ্ড লাল জলজলে তকতকে তার দিকে চেয়ে আছে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে। সে সাথে সাথে প্রচণ্ড চিৎকার করে বিছানা থেকে উঠে গেল। সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে দরদর করে ঘামা শুরু করলো। তার বোঝার বাকি রইল না যে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। তার ঘুম ভেঙে গেল। সে সাথে সাথে বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের লাইট জ্বলছে না, ফ্যানও চলছে না, রুমের ইলেকট্রিসিটি চলে গেছে। সে সাথে সাথে তার সেই জানালাটা দিয়ে গেল যেখানে সে একটু আগে স্বপ্ন দেখেছে। দেখলো যে জানালাটা খুলে বাইরে কিচ্ছু নেই। বাইরে প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বয়ে চলেছে। একটু পরেই মনে হয় অনেক ঝড় নামবে, এরকম মনে হচ্ছিল। সে সাথে সাথে দেখলো আকাশের দিকে থেকে আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে একটু পরেই বৃষ্টি নামবে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড মেঘের গর্জন, প্রচণ্ড ভয়ানক একটা অবস্থা। রুমের লাইটও জ্বলছে না। সে সাথে সাথে আবারও তার বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। কিন্তু এই রুমের যে অন্ধকার, গভীর অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, সে একসময় সহ্য হয়ে গেছিল তার। কিন্তু হঠাৎ করে সেই বিছানায় যাওয়ার পরে তার আবারও একই ধরনের একটা শব্দ সে তার কানে আসলো। সেই শব্দটা হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঠিক যেরকম শব্দ, সেই মায়াবী কান্নার সুর আবারও তার কানে আসলো। কিন্তু এই কান্নার শব্দটা মনে হচ্ছে তার রুম থেকে আসছে। তার রুমের এই ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকেই এই শব্দটা আসছে। হঠাৎ করে যখন এই বিদ্যুৎ চমকালো, বিদ্যুতের যে আলোর যে ঝলকানি, সেই ঝলকানিতে একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করতে পারলো। তার ঘরের কোনায় যে ঘুটঘুটে অন্ধকার জমাট বাঁধা ছিল, সেখানে অল্প আলোয় সে দেখতে পেলো কিছু একটা সেখানে বসে আছে এবং সেখান থেকে সেই কান্নার শব্দটা আসছে। এবং সে যেটা দেখলো যে এইরকম বিদ্যুৎ চমকানোর মাঝখানে মাঝখানে যে আলোর ঝলকানি, সেটাতে সে দেখলো যে একজন কেউ যদি বসে থাকে হাত পা গুটিয়ে এবং সে যদি কান্না করে ঠিক যেরকম দেখাবে ঠিক সেরকম। এবং ওটার এমন বর্ণনা ছিল যে ওটার সামনে প্রচুর বড় বড় চুল দিয়ে চেহারা ঢাকা ছিল এবং ওটা সাদা একটা কাপড় পরা ছিল এবং ওটার চোখের কোনো পাতা ছিল না, চোখের মণিগুলো লাল জলজলে ছিল এবং তার দিকে এমনভাবে চেয়েছিল মনে হচ্ছে ওটা লোকটা যেন তার শত্রু একটা। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে একটা জিনিস হঠাৎ করে ফিল করা শুরু করলো যে তার কাঁধের উপরে মনে হচ্ছে কেউ চেপে বসে তাকে ধরে রেখেছে। সে প্রচণ্ড চিৎকার করার চেষ্টা করলো, কিছুই সে করতে পারলো না। সে একসময় দেখলো যে সে অদ্ভুত প্রতিকৃতি জিনিসটা হামাগুড়ি দিয়ে তার সামনে আসার চেষ্টা করছে। তারপরে তার সাথে আর কি হলো সে কিছুই জানে না। এরপর দিন অফিসে তাকে না পেয়ে তার কলিগরা তার বাসায় খোঁজ করে এবং বাসায় যখন খোঁজ করার পরে বাসার দরজা ভেঙে তাকে তার খাটের নিচ থেকে সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সে প্রায় 2 দিন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল এবং এরপরে সে আর সেই বাসাটায় আর কখনোই যায়নি। এখনও সে মাঝে মাঝে সেই অদ্ভুত শব্দটা এখনও বারবার দেখে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ।